উপরের দিকে উঠে যাবে এবং প্রোডাকশনটা সামনের দিকে এগোবে। ঘন্টায় 200 থেকে 250 কেজির মাল প্রোডাকশন হবে। বালাজি কিদারের নাম রয়েছে, এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখন 14টা করে নজেল রয়েছে, 14টা কিন্তু একটা লাইনে 14টা করে বাতাসা বের হবে। 5000 টাকা কিন্তু ছাড় রয়েছে আমাদের। কি চলে এসেছি বালাজি মেশিনারিতে। পম্পা কেমন আছো? খুব ভালো আছি ম্যাম। তো আজকে কি হবে? বাতাসা? হ্যাঁ, কিভাবে মেশিনের মাধ্যমে বাতাসা রেডি হবে সেটাই কিন্তু আপনাদের দেখাবো। খুব সুন্দর একটা ব্যবসার আইডিয়া তুমি আজকে দিচ্ছ। একদম, মহিলা পুরুষ সবাই করতে পারবে। এবং যারা রিটায়ার্ড পার্সন আছেন, অবসর সময়টা কি করবেন ভাবছেন, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে বিজনেস করতে পারবেন অনায়াসে। বাতাসা আমরা হাতে তৈরি করে কিভাবে প্রোডাকশন হতো সবাই ম্যানুয়ালি জানে। মাটির হাঁড়িতে করে প্রোডাকশন হতো, কম ফাটানো হতো, কিন্তু প্রোডাকশনটা খুব একটা ভালো হতো, লং লাস্টিং হতো না। কিন্তু মেশিনের মাধ্যমে কিভাবে প্রোডাকশনটা হবে সেটাই কিন্তু আপনাদের অন লাইভ প্রোডাকশন করে দেখানো হবে। এট এ টাইম অনেকটা হবে, যেটা হাতের পক্ষে কোনোটাই কোনোভাবেই সম্ভব নয়, যেটা মেশিনের মাধ্যমে কিন্তু এই মেশিনে ঘন্টায় 200 থেকে 250 কেজির মাল প্রোডাকশন হবে। 1.5 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। দর্শক বন্ধুদের যারা মনে করছেন যে ইনস্ট্যান্ট মেশিন নিয়ে যাবেন আমাদের এখানে, প্রত্যেক মেশিনের উপরে 5000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছে। আর যারা ভাবছেন যে আমাদের এখানে মেশিন দেখবেন পরে নেবেন, তাদের জন্যও কিন্তু ছাড় রয়েছে। তো এটা কিন্তু সারপ্রাইজ থাক, আপনারা আসুন বালাজি মেশিনারিতে, ম্যাডামরা আছে, আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে ডিসকাউন্ট করে দেবে। বাতাসা প্রোডাকশন করতে গেলে মেন লাগবে হচ্ছে শিরাটা। এই শিরাটা কিভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নিই। দেখো লাইভে কিন্তু গুড়ের বাতাসাটা দেখাবো। এর মধ্যে কিন্তু চিনির জল আমরা দিয়ে দিয়েছি প্লাস গুঁড়ো। মেন লাড্ডু গুড়টা লাগে। এই লাড্ডু গুড়টা কতটা পরিমাণে এবং কতটা রেশিওতে হাইড্রোসাইটিক পাউডারটা লাগবে, জালটা হচ্ছে শিরাটা। এই শিরাটা কিন্তু কত সুন্দরভাবে নিমিষের মধ্যেই কিন্তু মাত্র 10 মিনিট লাগলো এই শিরাটা রেডি হতে। দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে প্রোডাকশনটা রেডি হয়ে এখন হপারে কিন্তু ঢালা হলো। পুরোটাই কিন্তু এখন হপারে ঢালা হচ্ছে, ঠিক আছে? পুরোটাই কিন্তু এখন হপারে ঢালা হচ্ছে। পুরোটাই কিন্তু দেখুন কাচিয়ে কিন্তু নামানো হবে। পুরো দেখুন কড়াইটা দেখুন পুরো ফিনিশিং করে কিন্তু নামানো হবে। এইবারে কিন্তু আমরা এবার হপারটাকে অন করব। হপারটা অন করলে কি হবে, উপরের দিকে উঠে যাবে এবং কি হবে, প্রোডাকশনটা সামনের দিকে এগোবে। সামনের দিকে যদি না এগোয় প্রোডাকশনটা কিন্তু পড়বে না এবং বাতাসা কিন্তু ফুলবে না। এরপরে আমরা কিন্তু ভাইব্রেটরের সুইচটা অন করে দিলাম, যাতে করে দেখুন হাতে তৈরির বাতাসা কিন্তু প্রোডাকশন আমরা করতে পারি না, কেন ফাটাতে পারি না। কিন্তু মেশিনের বাতাসা এই যে ভাইব্রেটরের মাধ্যমটা রয়েছে, এই ভাইব্রেটরের মাধ্যমে কিন্তু প্রোডাকশনটা আরো সুন্দরভাবে ফাটানো হবে এবং কি হবে, বাতাসা লং লাস্টিং হবে এবং ফুলবে। কিন্তু বাতাসাটা এবার পড়ছে। এবার কিন্তু আস্তে আস্তে এই লাইনে কিন্তু দেখুন 14টা করে নজেল রয়েছে, 14টা কিন্তু একটা লাইনে 14টা করে বাতাসা বের হবে। এবার যারা ভাবছেন যে এর পরেও যদি ভাবেন যে 16টা নজেল নেবেন বা কেউ 21টা নজেল নেবেন, আমরা কিন্তু মেশিনে কাস্টমাইজ করি। যার যেরকম বাজেট আছে, যে যেরকম মেশিনটা বসানোর জন্য যেরকম জায়গা রয়েছে বা নিতে পছন্দ বা সুইটেবল আপনারা মনে করছেন, সেরকম ভাবে কত সুন্দর আমাদের প্রোডাকশন হচ্ছে। একটা লাইনে কিন্তু 14টা করে বাতাসা বেরোচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এটাই কিন্তু আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্ল্যাপিনেস হয়েছে। এই বাতাসাই কিন্তু আপনারা কিভাবে প্রোডাকশন করবেন তার জন্য কিন্তু